আসসালামু আলাইকুম, জেইন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য আমি কি বই কিনলাম। আমি আমার বুক লিস্টটা তৈরি করেছি, যারা বিগত বিসিএস পরীক্ষায় টিকেছে তাদের থেকে সাজেশন নিয়ে এবং ইউটিউবে সেরাদের ভিডিও দেখে। আপনারা যারা প্রথমবার বিসিএস দিবেন এবং দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোন বই কিনবো না কোনটা কিনবো, তারা চাইলে আমার করা এই লিস্টটা ফলো করতে পারেন। আমি এর আগেও একটা বুক লিস্টের ভিডিও দিয়েছিলাম, যেটাতে কিছু বই শর্ট ছিল। এবার আমার কাছে মোটামুটিভাবে সব বিষয়ের একটা লেখকের হলেও বই রয়েছে, তাই আমি আবার ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেরি না করে আসল কথায় আসি, চলুন প্রথমে জেনে নেই বিসিএস প্রিলিমিনারি কোন বিষয়ে কত নাম্বার থাকে। বিসিএস প্রিলিমিনারিতে মোট 200 নাম্বার থাকে, যেটাতে বাংলাতে মোট 35, বাংলা ভাষায় 15, বাংলা সাহিত্যতে 20। ইংলিশের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিটারেচার মোট মিলে 35, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20, ইংলিশ লিটারেচারে 15। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থাকে। বাংলাদেশ বিষয়গুলি 30 নাম্বার, আন্তর্জাতিক বিষয়গুলি 20 নাম্বার, মোট 50 নাম্বার। ভূগোল 10 নাম্বার, সাধারণ বিজ্ঞান 15 নাম্বার, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি 15 নাম্বার, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা 15, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনে মোট 10। এবার মোট 200 নাম্বার। চলুন আমি কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করছি সেটা দেখা যাক। বাংলার ভাষা এবং সাহিত্যের জন্য আমি প্রথমে 46তম বিসিএস এর সময় কিনেছিলাম জর্জ সিরিজের বইটা, যেটাতে মোটামুটিভাবে অনেকটাই ভালো, কিন্তু কিছু ইনফরমেশন মিসিং থাকে আমার কাছে মনে হইল 46 দিয়ে। এরপর আমি অনেক ঘাটলাম, তো সেখানে পাইলাম যে অগ্রদূত বাংলাটা ভালো, মানে MP3 সাথে আপনারা চাইলে অগ্রদূত বাংলাটা নিতে পারেন। আর যারা শুধু একটা বই নিতে চান তারা শুধুমাত্র অগ্রদূত বাংলা, যেটা মফিজুল ইসলাম মিলনের, এটা নেবেন। আর দুইটা হইলে সর্বোচ্চ বেশি ভালো হয়। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20 নাম্বার থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমি কিনেছি মাস্টার, এটা আমি ইউটিউব থেকে কিনে নিয়েছি, এটা জাহাঙ্গীর আলমের। আর এর আগে 46তমের জন্য আমি জর্জ সিরিজের MP3টা পড়েছিলাম, ওটা মোটামুটি ভালো আছে, তবে মাস্টার সবাই যেহেতু ভালো বললো তাই আমি এবার মাস্টার কিনেছি। তারপর ইংলিশ লিটারেচারে 15 নাম্বার থাকে, আর এটা হুবহু আসে, মানে বানানোর কোনো ওয়ে নাই, তাই এটা মোটামুটিভাবে পড়লে অনেকটা কাভার হয়ে যায় এবং অনেক নাম্বার তোলা সম্ভব। আমি সাথে রেখেছি এগেটো ইংলিশ লিটারেচার, যেটা SM শামীম আহমেদের, সাথে নিয়েছি হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, আর সাথে নিয়েছিলাম আমি ওরাকলের শিট। তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ জ্ঞানের। বাংলাদেশ বিষয়গুলিতে 30 নাম্বার থাকে, যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনারা চাইলে জর্জ সিরিজের MP3টা রাখতে পারেন, এটা অনেকটাই ভালো। আমি 46তম বিসিএস এর জন্য জর্জ সিরিজের MP3টা রেখেছিলাম বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুইটার জন্য, এবং এবারও জর্জ সিরিজেরটা রেখেছি। তারপরে আসা যাক ভূগোল নিয়ে। ভূগোল এর ক্ষেত্রে আমি কিনেছি জর্জ সিরিজেরটা, মোটামুটি ভালো আসছে, কিন্তু যদি আপনারা ইউনিক ভূগোলটা কিনতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়, ওটাতে আরো বেশি সুন্দর করে দেওয়া। আমার এলাকাতে আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি কোথাও ইউনিক বইটা পাইনি। তারপর আসি সাধারণ বিজ্ঞানের জন্য সায়েন্স ককটেল প্রিলিমিনারির বইটা নিয়েছি। এছাড়া আপনারা চাইলে সাথে রাখতে পারেন জর্জ সিরিজের MP3টা, ওটাতে অনেকটা ভালো। তারপর কম্পিউটারের জন্য আলাস কম্পিউটার, এছাড়া অনেকে সাথে রাখে ইজি কম্পিউটার অথবা MP3। আমার বইয়ে আমার কাছে ইজি কম্পিউটার এবং MP3 এর PDF রাখা আছে, তাই আমি ওগুলা কিনে নিই। তারপরে গণিতের মধ্যে মানসিক দক্ষতা 15 আর গণিতে 15। তো মানসিক দক্ষতার 15-এর জন্য আমি খায়রুলস মেন্টাল এবিলিটি বইটা নিয়েছি, আর ম্যাথের জন্য নিয়েছি খায়রুলস বেসিক ম্যাথ। তো খায়রুলস বেসিক ম্যাথটা এখনো করা হয়নি, কিন্তু মেন্টাল এবিলিটিটা আমি পড়ে নিয়েছি। তারপর নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের জন্য আমি ইউনিক বই নিয়েছি, এটা শর্ট সাজেশনের, মোটামুটি কম ইনফরমেশন আছে, অনেক বেশি কাভার দেওয়া যায়। তো এই হলো মোটামুটিভাবে সব সাবজেক্টের বই। এছাড়াও আপনারা যাদের হাতে অনেক কম সময় রয়েছে তারা একটা ডাইজেস্ট সাথে রাখতে পারেন। এই ডাইজেস্ট বইটা আমি 46তম প্রিলিমিনারি সময় কিনেছিলাম। এখান থেকে আমি ইংলিশ লিটারেচার, নৈতিকতা, কম্পিউটার এই কিছু সাবজেক্ট পড়ে নিয়েছি। তো প্রিসেপ্টরস ডাইজেস্টটা নিতে পারেন আপনারা চাইলে।
এরপর যেহেতু সব সাবজেক্ট পড়া হলো, একটা ভালো জব সলিউশনটা হাতে রাখার দরকার। উম, আমি ওই জব সলিউশনের ক্ষেত্রে প্রফেসর জব সলিউশনটা রেখেছিলাম 46-এর সময়, এবং সাথে কিনেছিলাম ওরাকল। যেহেতু আমি ওরাকলে কোচিং করতাম, ওই ওরাকলের থেকে একটু বেশি কোশ্চেন আসতো এই জন্য। তো আমার কাছে পার্সোনালি ওরাকল এবং প্রফেসর দুইটা পড়ার মধ্যে প্রফেসরসটা বেশি ভালো লেগেছে। আর তো আপনারা চাইলে প্রফেসরসটা কিনতে পারেন। আমি এবার প্রফেসরসই কিনেছি, কারণ এটাতে একটু ভুল কম থাকে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি অনেক বেশি খারাপ লাগলে ইগনোর করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।